তো হ্যালো বন্ধুরা, আমি ঝন্টু মিস্ত্রি। তো আজকে আমরা এই যে ঘরটা আছে, এই ঘরটার ফ্লোরটা আমরা কাদো করব, অর্থাৎ যে ফ্লোরের যে ঢালাইটা আছে, এই নিচের যে ঢালাইতে, সেটা ঢালাই করার আগে যা যা করতে লাগে সেটা আমরা করব। সেই বিষয়ে তোমাদের কাজের ব্যাপারে কথা বলবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন। আমি ঝন্টু মিস্ত্রি তোমাদের শেখানোর জন্য এসেছি। বন্ধুরা, এইরকম যদি তোমরা আসাম টাইপ বা টিনের ঘর বা ছাদের ঘর যদি করতে চাও, করতে গেলে সর্বপ্রথম যে এই যে মেজোগুলো আছে, যেটাকে আমরা উঠান বলি বা ঘরের মেজো বলি, এই ঘরের মেজোগুলো করতে গেলে সর্বপ্রথম সেটাকে ভালো করে কাদা করতে লাগবে, জল দিয়ে একটু বসে নিতে লাগবে। জল দিয়ে ভালো করে বসে নেওয়ার পরে তারপরে সোলিং করে, কেউ আবার প্লাস্টিক বিছিয়ে ঢালাই করলেও, যেভাবে করো না কেন সেটা চলে। মাটিটাকে কিন্তু আগে ভালো করে বসাইতে লাগে, আর মাটিটাকে যদি আরও ভালো করে যদি তোমরা না বসান, সোলিং করে ঢালাই করো বা প্লাস্টিক বিছিয়ে ঢালাই করো, সেই ঢালাইগুলো ফেটে যাবে। তো অনেক বিল্ডিংয়ে দেখেছেন বা অনেক ঘরের ফ্লোরটা দেখেছেন যে মেজোটা করে ফেটে যায় বা ঘরের উঠানটা ফেটে যায়। সেটা না ফাটার জন্য আমি ভিডিও বানাচ্ছি। তো ভিডিওটা অবশ্যই তো কোনো স্কিপ না করে দেখবেন। তো এটা আমরা আজকেই জল দিয়ে ভিজাই নেবো, আর এটা যখন জল দিয়ে ভিজা হয়ে যাবে তারপর আমরা সোলিং করব। তো যেহেতু এই ঘরটা আমি বানাইতেছি, আর এই ঘরটা ভিজা হবে, আর এইখানে আমরা এই পাইপ দিয়ে জল দেবো। তো এইদিকে জল নেওয়া আছে, জলটা নেওয়া হয়ে গেলে এখানে আমরা পাইপ দিয়ে জল দেবো। পাইপ দিয়ে জল নেবে ধীরে। তো বন্ধুরা, আমরা জল দেওয়া স্টার্ট করে দিলাম। জলটা দেবো, আর যে দিকটা ডাউন আছে, ডাউন জায়গা থেকে আমরা শুরু করে দেবো। আর এই সাইডে আমাদের ডাউন আছে, এই সাইডে জাম্পল ব্যবহার করতেছি। তোমরা সাপল বা অন্য কিছু জিনিস এরকম ব্যবহার করতে পারো। আমরা জলটা নিয়ে, আর এইটা রুম হলো এইদিকে 26 ফুট বাই 16 ফুট রুম। এই রুমের আজকে মানে রুমটা মাটি বসানোর কাজ করব। তো আমি সাপল মারি, তোমরা দেখতে থাকো। ফ্লোর ঢালার আগে অবশ্যই এইভাবে কাদো করবা। তো দেখতে পাচ্ছেন আমরা কাদো করে নিচ্ছি। এই যে এরকম কাদো হয়ে যাবে। ধীরে ধীরে আমরা কাদো করে নিই। ভালো করে কাদো করলে ফ্লোর কখনো ফাটবে না। আর ফ্লোর ফাটার মেন উদ্দেশ্য মানে মেন কারণ হলো এটাই, ভালো করে যদি মাটিতে ফিল আপ করে বসানো না হয় বা মাটির মধ্যে ফাঁকা হয়ে যায়, তো দীর্ঘদিন থাকার কালে সেটা কিন্তু সেই জায়গাটা পূরণ হয়ে যায়, মাটিতে ডেবে যায় আর ফ্লোর ফেটে যায়। তোমরা এটা আমরা কাদো করে নিচ্ছি। এই সম্পূর্ণ ঘরে এইভাবেই কাদো করবেন। তো আমরা কতটুকু কাদো করি তোমরা দেখে নাও। ধীরে ধীরে আমরা করে নিচ্ছি। পানি এভেল দিয়ে, তারপর পা দিয়ে একদম কাদো। জমিতে যেভাবে চাষ করে বর্ষার সিজনে যে ধান লাগায় সেই রকম করে কাদো করতে লাগে। অর্থাৎ আমাদের যে খাস বাংলা ভাষা আছে যে আমরা রোয়া গাড়ি যেরকম কাদো করতে লাগে, সেটা হোক হেমটি হোক বড়ো হোক, সেরকম কাদো করতে লাগে। তো মোটামুটি অর্ধেক আমাদের কাদো এদিকে অর্ধেক মোটামুটি আমরা ভিজাই নিয়েছি অর্ধেক, আর এই বাকি অর্ধেক আছে সেটা আমরা করব। তো ধীরে ধীরে আমরা সমস্ত কিছু করবো। আর কাদাটা কিন্তু সঠিকভাবে করতে লাগবে। সঠিকভাবে কাদা করে ভালো করে যদি বসানো, তাহলে এই ফ্লোরটা লাস্টিং অনেকদিন থাকবে। ভিতরে মানে ফ্লোরের ভিতরে কখনো ফাটল আসবে না। তো আমরা কাদা করে নিই। কাদা করার পরে আবার তোমার বিশেষ কাদার ব্যাপারে কিছু কথা বলবো। हम आया है मिस्त्री के साथ, मेरे भाई भैया है, भाई है, चाचा है, अंकल है, बोलते हैं आज तो भाईजान बोलते हैं इसको।
তো বন্ধুরা আমার এই ঘরটা যে আছে এই রুমটা সেটা হলো 26/16 26/16 রুমের মোটামুটি আমাদের কাদো করা শেষ। এখন আমরা জলটা ভালো করে ভর্তি করে লেভেলটা দেখব, যেখানে ডাউন আছে বা যেখানে ডাউন আছে সেখানে একটু মাটি দেবো, আর যেখানে উঁচা আছে সেই জায়গাটা আমরা কোদাল দিয়ে লেভেল করে দেবো। তো এইভাবে লেভেল করে দিলে কাজটা একদম সঠিক হবে আর মশলা সঠিক পরিমাণে হবে। এরপর আমরা সোলিং করে ঢালাই করবো। তো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখলে এতটুকু আমরা কাজ করে দিলাম। তো ভিডিওটা এখানে শেষ করে দিলাম। সুস্থ থাকো, ভালো থাকো, আর ভিডিও লেভেলটা আমরা চেক করে দেখবো। এই যে তোমরা দেখতে পাচ্ছেন এই যে ভিডিও যে দেখা যাচ্ছে ভিডিও চালু করে মোটামুটি যে ভিডিওটা আছে সেটা আমাদের লেভেল কমপ্লিট আছে। তো ভিডিওটা এখানে শেষ করে দিলাম। সুস্থ থাকো, ভালো থাকো।